শেরপুরের মধ্যে যদি আপনারা বইসা রিল্যাক্সে ফুচকা এনজয় করতে চান, সো আমি আপনাদের সাজেস্ট করবো দাদা ফুচকা অ্যান্ড চটপটি বিলাস। কেননা ওদের কাছে আছে সুন্দর একটা বসার প্লেস, যেখানে আপনি আপনার ফ্যামিলি বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, সবাই কিনে ফুচকা এনজয় করতে পারবেন। আর এইটা হচ্ছে দাদা ফুচকার কিচেন, এবং ইনি হচ্ছে আমাদের দাদা, যিনি আমাদের ফুচকা বানাই দিবে। বাই দ্য ওয়ে, আমি এখন পর্যন্ত দাদার নাম জানলাম না। সো কেউ যদি জানে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদের মেনুতে আপনারা শুধু ফুচকা না, সাথে আরো অনেকগুলো খাবার পাবেন। যেমন এখানে আছে প্রায় কয়েক প্রকারের ফুচকা, চটপটি, কিছু রকম ফ্রাই এবং জুস আইটেম। সো আমি এখানে অর্ডার করছিলাম দাদার স্পেশাল ফুচকা এবং শাহি চটপটি। আর স্পেশাল ফুচকা আমি একটা মজার ঘটনা ঘটছিল। আমি ভাবছিলাম স্পেশাল ফুচকায় হয়তো দাদার যতগুলো ফুচকা আছে এই সবগুলো থেকে 2 পিস বা 1 পিস করে দিবে। বাট আমার ধারণা একদমই ভুল ছিল। এখানে প্রায় 3 প্রকার টক ছিল, যার জন্য এর নাম রাখা হয়েছে দাদার স্পেশাল ফুচকা। ওইটা ভাই ভাই আমি দাদার স্পেশাল ফুচকা অর্ডার করছিলাম। বাট এমনিতে আমি সবসময় রেগুলার ফুচকাই অর্ডার করি। কেননা দেখেন, স্পেশাল ফুচকার প্রাইস হচ্ছে গিয়ে 70 টাকা এবং রেগুলার ফুচকার প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা। মানে দুইটা টকের জন্য এর প্রাইস 20 টাকা বাইরে গেছে। সো আমি সাজেস্ট করবো আপনারা রেগুলার ফুচকাটাই খান। কিন্তু আপনারা যদি অ্যানাদার টকও ট্রাই করতে চান, সো আপনারা দাদা স্পেশাল ফুচকা ট্রাই করতে পারেন। এখানে 3 রকম টক থাকে, যার টেস্ট ওভারঅল ভালো। বাট রেগুলার ফুচকা যে টকটা আছে তার টেস্ট এর চেয়েও দ্বিগুণ ভালো। আর দাদা ফুচকায় আসলে আমি মাস্ট বি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে কি এই শাহি চটপটি। এইটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফুড ইন দাদা ফুচকা। কেননা এইটার টেস্ট এত মজা যেটা আমাকে পাগল করছে দাদা ফুচকায় বারবার আসার জন্য। মাস্ট বি ট্রাই দিস শাহি চটপটি, কারণ এটা এত মজা যে একবার আপনি খেলে দ্বিতীয়বার খাইতে বাধ্য হবেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আর দাদা ফুচকার লোকেশন হচ্ছে গিয়ে খড়মপুর মোড়ে। আসলে আপনারা এই দোকানটা দেখতে পাবেন, এবং তারা অ্যাভেলেবেল থাকে বিকেল 3টা থেকে রাত্রে 10টা কিংবা 11টা পর্যন্ত। ফুচকার চটপটি অনেক ঝাল ছিল, বাট অনেক মজাও ছিল। গাইস প্লিজ একবার ট্রাই করে যাবেন। সো অনেক ঝাল লাগছিল, তার জন্য লাস্টে একটা আইসক্রিম খাইছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।